अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या शफीअल मुज़निबीन। अस्सलातु वस्सलामु अलैका या रहमतन लिल आलमीन। अल्लाहुम्मा साउंड कार्ड तुल्ला देन। মাশাআল্লাহ, কত আর আওয়াজ আইব। মাগরিবের পর থেকে তো শুরু হয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আপনাদের পিছনে লাইটটা বন্ধ করো বাবু। সকলে মায়ার স্বরে মহব্বতে প্রিয় নবীর উপরে দুরূদ শরীফ পড়বেন। জাগা হচ্ছে না, রাত্র কয়টা বাজে? আড়াইটার উপরে বাজে। তো মহব্বতে দুরূদ শরীফ পড়বেন যেন রাসূল খুশি হয়। আল্লাহুম্মা وعلى آل سيدنا। প্রেমের ফুল গোধারা তোমারই জন্যে মাতোয়ারা, আমি হতে পারি ঘর বাড়ি হারা, যদি তোমার প্রেমে শুধু পাই গো সাড়া। হে রাসূল তোমারই জন্যে মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। আল্লাহুম্মা وعلى آل سيدنا। तेरी नस्ले पाक में है बाचा बाचा नूर का, तू है आईनी नूर तेरा, सब घराना नूर का। अल्लाहुम्मा माशाअल्लाह। মুআজ্জাজ ওয়া মুকাররাম সেবে না হইলেও কথা হইতো। ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম, ঐতিহ্যবাহী কমলগঞ্জ উপজেলাধীন কালীপুর হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গৌসুল আজম হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা কমপ্লেক্স ও মসজিদ সংলগ্ন এবং দাখিল মাদ্রাসা মাঠ, কালীপুর 29তম জিকিরে এলাহি আন্তর্জাতিক সুন্নি কনফারেন্স। আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক
উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন সুলতানুল মুনাজিরিন আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ নির্বাহী চেয়ারম্যান হযরতুল আল্লাম সাহেব কেবলা সিরাজনগরী মাদ্দাজিল্লাহুল আলী, সুদূর ভারত বোম্বাই থেকে আগত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হযরতুল আল্লামা মাওলানা মুফতি শামসুল মিসবাহি সাহেব, বোম্বাই ভারত। প্রধান আলোচক সাহেবজাদা সিরাজনগরী, অধ্যক্ষ সিরাজনগর ফাজিল মাদ্রাসার হযরতুল আল্লামা আলহাজ মুফতি শেখ শিব্বির আহমদ সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। আজকে আমার পূর্বে যিনি বয়ান করেছেন প্রিয়তম ব্যক্তিত্ব মাওলানা মোহাম্মদ সালামত রাজা কাদেরী সাহেব, বিশেষ করে আজকে যিনি সভাপতি ৬ নং আলীনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত, বারবার নির্বাচিত চেয়ারম্যান, অসুস্থ শরীর নিয়েও যিনি স্টেজে উপস্থিত, জনাব মোহাম্মদ ফজলুল হক বাদশাহ সাহেব, সহসভাপতি দয় মাওলানা মমতাজ আলী সাহেব, হাজী মোহাম্মদ আব্দুল হাই আলাউদ্দিন সাহেব, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আজকের মাহফিলে বিশেষ অতিথি আছেন মাওলানা আবু বকর সিদ্দিক আল মাদানী সাহেব, সার্বিক ব্যবস্থাপনায় জনাব মোহাম্মদ বুরহানুদ্দিন, সকলে একটু শুকরিয়া দান, কণ্ঠটা উঁচু করে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। প্রিয় নবীর উম্মত হতে পেরেছি, মোরা গর্ব করে বলতে পারি মোরা ধন্য প্রিয় নবীর জন্য, ঠিক কিনা বলেন? সন্দেহ আছে কি? নবীর জন্য আমরা ধন্য, নবী শ্রেষ্ঠ, আমরা উম্মত হিসাবে শ্রেষ্ঠ, এই জন্য নবীর উম্মত হয়েছি। কে কে খুশি একটু হাত তুলে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, মাশরাকে আলা হযরত জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব ভালো লাগছে জি। আমাকে বিষয় দেওয়া হয়েছে ভয়াবহ কবর আযাবের আলোচনা। যে মুহূর্তে আমরা বসেছি এই সময়টা খুব গুরুত্বপূর্ণ, ঠিক কিনা বলেন? ক্যামেরাম্যান আপনারা সেট করে বসুন। সড়ক কি মানুষ আছে নাকি? আচ্ছা ঠিক আছে, সকলে 3 বার আল্লাহকে ডাক দিবেন, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহকে ডাক দিলাম 3 বার, নবীকে ডাক দিলাম 3 বার। এখন আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, ইয়া রাসূলুল্লাহ বলা কি ফালতু স্লোগান না ঈমানি স্লোগান? কি ব্যাপার, এই সাইড আওয়াজ নাই কেন? ঘুমে পেয়েছে, তাহিরি বসছে, এখানে ঘুম আসলে কষ্ট পাবো। মনে করতে হবে রাত্র 2:45 বাজে না, এখন তো 2:45 বাজতেছে, মনে করতে হবে রাত্র কেবল 8টা বাজছে। আওয়াজটা দেখি তো, ও বরাবর আওয়াজই করে না। আচ্ছা আচ্ছা, সকলে ধৈর্যের সাথে বসবেন। আধা ঘন্টা চলবো ওয়াজ। আরে আস্তে কয়লি না, আধা ঘন্টা চলবো ওয়াজ আর আধা ঘন্টা চলবো ওয়াশ। কথা বলেন ঠিক না বেটি? আঙ্গুদেশের কিছু লোক আছে যারা বলে 11টার পরে ওয়াজ করা ঠিক না, ফজরের নামাজ আছে। আর আমি বলি যারা এই কথা কয় হ্যাঁ ওয়াজ 11টার পরে পাবলিক শুনে না, এর লাগে চালাকি কইরা ওই 11টার আগে ওয়াজ শেষ করে যায়। আর আমার প্রশ্ন হইল যে যারা নামাজ পড়ে সারা রাত ওয়াজ শুনলো, নামাজ পড়বো, যারা পড়ে না হেরা 8টার সময় উঠতে গেলে নামাজ পড়তো না। মাহফিল হয় কয়দিন? একদিন।
নামাজ হয় প্রতিদিন, একদিন না হয় একটু রাত্রে কষ্ট করবে, ঠিক কিনা বলেন? এই জন্য অনেকে মনে করে আবার এই মাহফিলের আওয়াজটা শব্দ দূষণ। হ্যাঁ, মুসলমান রে মুসলমান, মরলে যে কি জবাবটা দেওয়া লাগবে। এই এই আরে আরে আশ্চর্য তো, প্রশাসনের ভাইরা একটু দেখেন তো, তোমরা এখানে আসলা কেন? সকলে আওয়াজ করে কোন আল্লাহু আকবার, আওয়াজ করে কোন ইয়া রাসূলুল্লাহ বলেন। যারা নামাজ পড়ে সারা রাত্র ওয়াজ শূন্য নামাজ পড়বে, যারা পড়ে না 8টার সময় ঘুমাই গেলে হরতো না। এই জন্য যারা মাইকের আওয়াজকে শব্দ দূষণ মনে করে, আমি তাদেরকে বলবো, ও বাবা, হয়তো আপনি সারাদিন ঘুমাইছেন, বাড়ি থেকে শুয়ে শুয়ে যদি আপনি থাকেন, অন্তত না আসতে পারলে অনেক মুরব্বী আছে অসুস্থ, মা বোন আছে অসুস্থ, মাইকের আওয়াজে গর্তিগত আওয়াজটা শুনতে পারে। কথাগুলো এমন আছে না? এই জন্য মাইকের আওয়াজকে শব্দ দূষণ মনে করে মাহফিলের বিরুদ্ধে অবস্থান নিয়েন না, নিলে কিন্তু সাকসেসফুল হতে পারবেন না। এই বিভাগ ইন্ডিয়ার একজন শিল্পী সোনু নিগম, সে বলেছিল আজানের শব্দটা নাকি শব্দ দূষণ। এগুলো আমরা মানি না। আজান এটা নামাজের শ্রেষ্ঠ আহ্বান, ঠিক না বলেন? এই জন্য আমরা আজানের পক্ষে আসি না নাই, নামাজের পক্ষে আসি না নাই, নবীর পক্ষে আসি না নাই। এই জন্য আপনাদেরকে কবর আযাবের কথা বলতে বলেছেন। আমি চেষ্টা করব বেঁধে দেওয়া বিষয় অনুযায়ী একটু মায়া অন্তরে রেখে ওয়াজটা শেষ করতে। দুইটা জিনিস আমি আপনাদের কাছে চাই, একটি হলো ধৈর্য আর একটি হলো মনোযোগ। এই জন্য যার জীবনে ধৈর্য বেশি তার জীবনের সফলতা বেশি, যার জীবনে ধৈর্য কম তার জীবনে হতাশা বেশি। as-sabru মিফতাহুল ফালাহ, ধৈর্য হলো সাফল্যের চাবিকাঠি, ঠিক না বলেন? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথেই আমার আল্লাহ রয়েছেন। কথা কি সত্য না মিথ্যা? এই জন্য মনোযোগ দিবেন, বেশি লম্বা নয়। কালকে আমার দিনে মাহফিল ওই যে কুমিল্লা বড়ুরা, এশারের পরে মাহফিল লাকসাম, আবার রাত্রে 11টার সময় মাহফিল হইল কচুয়া। দিনে একটি, রাত্রে দুটি প্রোগ্রাম। যার যার সরকায় তেল দেন, যার যার চিন্তা করেন। সবাই যদি মনে করে আমি হাসতাম না, একজনের মুখে হাসি আসবে না, ঠিক কিনা বলেন? ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। একটু পিছনে যান, একটু পিছনে যান বাবা, এখানে হাতটা রাখলে আমার কাছে একটু গরম লাগবে। একটু জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার কাছে চলে আসো, তুমি 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 এখানে আসো, আমার কাছে চলে আসো, ঠিক আছে? একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে বলি আল্লাহু আকবার। ধন্যবাদ জানাই মৌলভী বাজার কমলগঞ্জ এই কালীপুর গ্রামের হাজার হাজার সুন্নি জনতাকে, যারা রাত্র 3:30টার সময় বসে আছেন। ধন্যবাদ জানাই ওসি মহোদয়কে, যার একান্ত দিক নির্দেশনায় ওনার বাহিনী ওয়াজ মাহফিলে কর্মরত আছেন, যারা প্রশাসনিকভাবে আজকের মাহফিলকে বাস্তবায়নের জন্য সহযোগিতা করেছেন। কমিটিদেরকে ধন্যবাদ জানাই, যারা এত সুন্দর একটি মাহফিল এলাকার জন্য উপহার দিয়েছেন। এত বড় আয়োজন, এতগুলো মানুষের উপস্থিতি, কিন্তু একবার শুধু চিন্তা করেন, গত বছর আমি মাহফিলে এসেছিলাম, এর আগেও এসেছিলাম। একবার মনে মাইক ধরেছি মাগরিবের পরে, আবার মনে হয় এশারের পরে হতে পারে, কিন্তু আমার মন বলছে
এত গভীর রজনীতে এই বছর মাহফিলটা অনেক সুন্দর লাগতেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? প্যান্ডেলের ভিতরে জায়গা নাই, বাহির পর্যন্ত মানুষ। রাত্র 3:30টায় হাজার হাজার মানুষ। আমি গুনাহগার সর্বশেষ বক্তা হিসেবে এখানে হাত তুলেছি। এখানে একটু তাকায়া দেখেন তো অন্তরটা কেঁপে উঠে কিনা। উপরে লেখা আছে 29তম জিকিরে এলাহি। এই 29টা বছর গত হয়ে গেল। এখন যদি আমার বাদশা চেয়ারম্যানকে যদি বলি, ভাই আপনি তো অনেক দিন ধরে চেয়ারম্যান, আপনার চোখে দেখায় 29 বছরের ভিতরে কতগুলা মানুষ চলে গেছে, তিনি বলবে হুজুর কতজন গেছে আমি হিসাব দিতে পারবো না। এমন অনেকের বাবা আছে এই মাহফিলটা প্রথম শুরু করেছিলেন, কিন্তু সেই বাবা আজ কবরে এতিম হয়ে শুয়ে আছে। অনেকের মা এই পৃথিবীতে ছিল কিন্তু কবরে চলে গেছে। এমনও হতে পারে আজকের মাহফিলটা কাহার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না। দিলটা নরম করে দেওয়া লাগবে। তুমি তো অস্তিত্বহীন ছিলে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অস্তিত্ব দিয়েছেন। আল্লাহর কোরআন কত চমৎকার ভাষায় বলে দিয়েছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি তো ছিলে নিষ্প্রাণ, তোমার মাঝে তো কোনো প্রাণ ছিল না, তুমি অস্তিত্বহীন ছিলে। আপনারা বলেন আমাদেরকে অস্তিত্ব দান করেছেন কে? কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করছো? যার চোখ নাই তার জিগাও তোমার চোখ থাকলে তুমি কি করতা? সে বলবে হুজুর আমার চোখ যদি থাকতো আমি কোরআন দেখে দেখে তেলাওয়াত করে একটা অক্ষর পড়ে পড়ে 10টা নেকি অর্জন করতাম। গতবার ছিল লন্ডন থেকে আসছিলেন, নামটা কি? বুরহানুদ্দিন। হ্যাঁ বুরহানুদ্দিন, একটা মেয়ে ছিল স্টেজে ছোট ছোট করে আমাকে ফুল দিয়েছিল। আজকে ভিডিও কলে কথা বলছি, আমার বলতেছে হুজুর আমার মেয়েটা প্রতিবন্ধী না কি জানে বলছিলেন না। এই দেখেন দেখেন এখানে একটা ওয়াজ মিলাই দিয়ে যায়। যার জবান নাই তারে জিজ্ঞাসা করো জবান থাকলে তুমি কি করতা? সে বলবে হুজুর কোরআন তেলাওয়াত করতাম। যার চোখ নাই তার দিকে চোখ থাকলে তুমি কি করতে? সে বলবে হুজুর এই চোখ থাকলে আমার মায়ের চেহারা দিকে তাকায়া তাকায়া কবুল হজের সওয়াব অর্জন করতাম। যার 2টা পা নাই তার জিজ্ঞাসা করো তোমার পা থাকলে তুমি কি করতে? সে বলবে হুজুর 2টা পা যদি থাকতো মসজিদে আজান হতো আমি দৌড়াইয়া দৌড়াইয়া আল্লাহর ঘর মসজিদে চলে যেতাম। আমার সমাজের একটা অভ্যাস হলো কেউ যদি কালো হয় তার নিন্দা করে, কেউ যদি বোবা হয় তার নিন্দা করে, কেউ যদি অচল হয় নিন্দা করে, কেউ যদি প্রতিবন্ধী হয় নিন্দা করে, আরো অনেক ধরনের বাজে কথাও বলে। আবার কেউ যদি হিজড়া হয় এদেরকে দেখলে বাজে কথা বলে, ধমক মারে। অথচ আল্লাহর কোরআন বলে পৃথিবীর সকল সৃষ্টিগুলো বানাতে গিয়ে প্রত্যেকটা মানুষের চেহারা 1 2 3 4 বাবুল ভাই সহকারে 5 6 7 বাদশা ভাই সহকারে 1 2 3 4 5 6 7 8 9 10 আমার সারিতে 10 জন বসা আছে। তাকায়া দেখেন তো
একজনের চেহারার সঙ্গে আরেকজনের চেহারা মিলে না। জবান খোলো, জবান খোলো মুসলমান। একজনের চেহারার সঙ্গে আরেকজনের চেহারা মিলে না, কিন্তু আমার আল্লাহ কোরআনে কয় ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা বান্দা আমি আল্লাহ বানাইছি, কিন্তু চেহারাটা আমি আল্লাহ নিজে যেমন চাইছি তেমন করে বানাইছি। তাইলে এই সৃষ্টি কেউ বুবা হোক, কেউ আতর হোক, কেউ প্রতিবন্ধী হোক, কাউকে দেখলে মস্কারা করা যাবে না। যদি সৃষ্টি নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করো তাহলে তোমরা আল্লাহর দফতরে আসামি হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, তোমার তো হাত আছে, পা আছে, তোমার সব আছে, তুমি কি করেছো? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। তুমি তোমার রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? কাহারো শিশুকাল, কাহারো কিশোরকাল, কাহারো যৌবনকাল, কাহারো বার্ধক্যকাল, যত কাল তোমার জীবনে হবে ওই সব কালকেই একটা থাবার মাধ্যমে শেষ করে দেওয়া হবে। ওই থাবার নাম হলো মৃত্যু। মৃত্যু। আল্লাহ বলেন তোমরা ছিলে নিষ্প্রাণ, ফাআহইয়াকুম, অতঃপর আমি তোমাদেরকে জীবন দিয়েছি। জীবন পাওয়ার পরে কেউ এমপি হয়ে গেল। বাদশা ভাই কয়বার চেয়ারম্যান? 4 বার। 4 বার চেয়ারম্যান হয়ে গেছে। আমি 17 বছর ধরে ওয়াজ করি, বাস আমি বক্তা হয়ে গেছি। মাদ্রাসার হুজুর হয়ে গেল, মেম্বার হয়ে গেল, মন্ত্রী হয়ে গেল, এমপি হয়ে গেল, 3 তলা বিল্ডিং এর মালিক হয়ে গেলাম। আমার মধ্যে একটা গেট আপ চলে আসছে, রোগ বিবার হলে আমি সিঙ্গাপুরে চলে যাব। টাকা তোমাকে বাঁচাইয়া দিবে না, যখন নির্ধারিত সময়টা শেষ হয়ে যাবে আল্লাহ কয় সুম্মা ইউমীতুকুম, তোমার সকল বিল্ডিং, সকল বাড়ি, তোমার দুনিয়ার যা অর্জন করেছো সব স্বপ্ন ভেঙ্গে চুরমার করে দেওয়া হবে মৃত্যুর মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? সুম্মা ইউমীতুকুম, অতঃপর তোমাকে মৃত্যু দেওয়া হবে। অনেকে মনে করে খাই দাই ফুর্তি করি, দুনিয়াতে আসছি আর কি আসবো নাকি? ও বোকা, তোমার ভুল ধারণা। কারণ তুমি মনে করতেছো দুনিয়া যা করছো আর কি সময় পা মানে কি কইরা লই, কিন্তু না না, আল্লাহ কয় সুম্মা ইউহয়িকুম, দুনিয়ায় থেকে তুমি যা করেছো সব কিছু হিসাব নেওয়ার জন্য আবার তোমাকে জিন্দা করা হবে। তার মানে প্রমাণ হয়ে গেল বাঁচার রাস্তা নাই। কথা বলেন, কার কাছে ফিরে যাব? আল্লাহ কই তুমি ছিলে নিষ্প্রাণ, আমি প্রাণ দিয়েছি, তুমি মরণ দিয়েছ, আবার জিন্দা করবা, আমরা কোথায় যাব? আল্লাহর কোরআন সাক্ষী দেয় সুম্মা ইলাইহি তুরজাউন। একটু সাউন্ডটা তুইলা দেন, আর একটু তুইলা দেন বাবা, আমার ফরদার কোনো বক্তা নাই, যা আছে সব দিয়ে দেন, আর রাখেন না। আমরা কার কাছে ফিরে যাব? জবান খুলে কোন, কার কাছে ফিরে যাব? আল্লাহর কাছে ফিরে যাব। দুনিয়াতে থাকা যাই করি হিসাব দিতে হবে। ভয়াবহ কবর আযাব আসতেছে সামনে। 3 বার আল্লাহর ডাক দিয়ে কোন আল্লাহু আকবার, আর চিৎকার মেরে করে আল্লাহু আকবার, মহব্বত করে আল্লাহু আকবার। কেউ যদি মারা যায় কি বলে? একটি সুখ সংবাদ, কালীপুরের মুখে মারা গেছে। যদি এখন আমরা আওয়াজ শুনি আমরা বলি কি ইন্না লিল্লাহ। জীবনে কত মানুষের মৃত্যু সংবাদ শুনে ইন্না লিল্লাহ বললাম,
কিন্তু একবার তো ভাবি নাই আমি তাহিরি যদি মারা যাই আমার মৃত্যুর খবর শুনেও তো একজন ইন্না লিল্লাহ পড়বে। কত মানুষের জানাজার নামাজ পড়েছি, একবার চিন্তা করেন আমি যা মারা গেলেও তো আমার জানাজার নামাজ একজনে পড়বে, হাজার মানুষ আমার জানাজার নামাজ পড়বে। কত মানুষকে কবরের ভিতরে নামাইছি কিন্তু মাটি দিলাম, একবার চিন্তা করেন আমিও তো এমন ভাবে কবরে আমাকে নামাবে, মানুষ ব্যস্ত মাটি দিয়ে দিয়ে চলে যাবে। আল্লাহর কোরআন সাক্ষী দেয় প্রথম মুষ্টি মাটি দেওয়ার সময় কি দোয়া পড়ে? মিনহা খালাকনাকুম। দ্বিতীয় মুষ্টি মাটি দেওয়ার সময় কি পড়ে? ওয়া ফিহা নুঈদুকুম। তৃতীয় মুষ্টি মাটি দেওয়ার সময় কি পড়ে? ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এইভাবে মাটি দেয়। আর আমার সমাজের একটা অভ্যাস ছিল মাটি দেওয়ার সময় ঢিল মাইরা মারা মাটি দিয়ে এত ব্যস্ত হয়ে গেছে, দিয়ে অস্থিরতা নাই, তাড়াহুড়া করে মাটি দিয়ে চলে যায়। ও যুবকের দল, আমার নবী বলে এই কবরটা হলো ভয়াবহ জায়গা, এই কবরটা হলো নরক, আবার এই কবরটা হলো স্বর্গ, এই কবরটা হলো সুখের, এই কবরটা হলো দুঃখের। হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সব জায়গায় গেলে শুধু উনি মুস্কি মুস্কি হাসতেন, একটা জায়গায় গেলে তিনি চোখের পানি ফেলাইয়া কাঁদতেন। জিজ্ঞেস করো ও হুজুর ওই জায়গাটার নাম কি? ওই জায়গার নাম হইল অন্ধকার কবর। উসমান যুন্নুরাইনকে জিজ্ঞাসা করা হয়, উসমান সব জায়গায় গেলে তুমি আনন্দিত, কবর গেলে তুমি কেন কান্দো? উসমান যুন্নুরাইন বলে গো আমি কেন কান্দি জানুনি, কারণ আমার নবী বলেছেন এই কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল, এই কবরটা যারা ভালো হবে আখিরাতটা তারা ভালো হয়ে যাবে, আর এই কবরটা যারা মন্দ হয়ে যায় আখিরাতটা তার মন্দ হয়ে যাবে। একজনে প্রশ্ন করে, উসমান তোমারে তো নবীজি জান্নাতের টিকিট দিয়েছে, তুমি কেন চোখের পানি ফালায়া কান্দো? ওসমান যুন্নুরাইন বলে কোন কর্মের কারণে আবার টিকিটটা ছিনাইয়া নিয়ে যায়? যিনি টিকিট দিছে তিনি নেওয়ারও অধিকার রাখে, এই জন্য কোন সময় টিকিট আবার ছিনাইয়া নিয়ে যায় আমি তো বলতে পারি না। এই জন্য আমি কবরের টেনশনে শুধু চোখের পানি ফালায়া কান্দি। আমার নবী বলেন আমি আল্লাহর সঙ্গে দেখা করতে যখন গেলাম আমার চোখের ভিতরে অনেক দৃশ্য দেখেছি। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমি অনেকগুলা নিদর্শন দেখেছি। আল্লাহর কাছে দিদারে যাওয়ার পরে অনেক কিছু রহমত দেখেছি, অনেকগুলো গজব দেখেছি, অনেক সুখ দেখেছি, অনেক কষ্ট দেখেছি, কিন্তু কবরের আযাবের মতন এত ভয়ানক আমি আর কিছু দেখি নাই। চোখের পলকে তুমি হতে পারো লাশ, বলবেন না? চোখের পলকে তুমি হতে পারো লাশ, বলো চিরতরে বন্ধ হবে তোমার নিশ্চয়ই। পারেন চোখের পানি ছেড়ে দিবেন। আজকে গভীর রাত হয়ে গেছে, দোয়া কবুলের সময়, তাহাজ্জুদের টাইম। কুমকুম ইয়া হাবিবি কাম তানাম আশ-শামসু ওয়াল কমারু লা ইয়ানাম। উঠো উঠো হে বন্ধু, আর কত ঘুমাবে? চন্দ্র সূর্য তো ঘুমায় না, তুমি কেন ঘুমাবে? তুমি তো চাঁদের চেয়ে আরো দামি। বলেন তাহলে চোখের পানি ছেড়ে। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলাম তাহিরি নাম মসজিদের মাইকে, হবে এলান বাদশা চেয়ারম্যানের নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে,
বাড়িওয়ালা নাই রে বাড়ি, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। জবান খুলে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরো চিৎকার মারা কোন আল্লাহু আকবার। আইসিনি বলেন বাড়ি, হাত তুলতেন না, ঘুম চলে যাবে ইনশাল্লাহ। আজকে একটু জিকির করব, শেষ সাইতে হয়েছি, কথা কোন ঠিক কিনা বলেন? কি বাদান জিকির হবে না আজকে? অনেকে বলে আমি জিকির গাই না, নাচানাচি করি, কাহার কথা কি আমি জিকির বন্ধ করে দেব? হাত তুলেন, সব হাত তুলেন। আল্লাহ রাসূল জাগানে তাইরি সব এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। তাইরি সব জাগানে আমরা আছি সেখানে। বলেন সবাই বলেন, হাত ওই হাত নামাইছে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, যাদের সাথে চলতে তুমি থাকিতে দিবানিশি, জানা যায় শরীকি হবে তোমার প্রতিবেশী, যাদের সাথে চলতে তুমি জানা যায় শরীকি হবে ও স্বজনেরা নিয়ে যাবি, ও আরে স্বজনেরা নিয়ে যাবে, স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে, বাড়িওয়ালা নাই রে সবাই দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, মাশাআল্লাহ, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায়ুরা তুমি যে রঙিনী ঘুরি, তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ইগুরি ও সত্যি টান দিলে মালি, ও সুতুই টান দিলে মালিক, সুতুই টান দিলে মালিক পারবে না থাকিতে, বাড়িওয়ালা হিরে বাড়ি, সাউন্ডটা তুলে দাও, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, চোখের পলকে তুমি হতে পারো লাশ, আহা চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলাম তাহির নাম মসজিদের মাইকে, এই জবানটা খুললে আল্লাহর ডাক দিয়া বলো আল্লাহু আকবার, হবে এলাম তাহির নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই ও দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার।
এ আমার কালীপুরের বন্ধু, রাত্র 3টার উপরে বেজে গেল, নীরবে নীরবে চোখের পানি ছেড়ে ছেড়ে দিলটা নরম করে তোমার বাবাকে আজকে স্মরণ করবা, দিলটা নরম করে করে তোমার সঙ্গে খেলাধুলা করতো বন্ধুটারে স্মরণ করবা, দিলটারে নরম করে তোমার একই সঙ্গে ক্লাসে বসে বসে পড়াশোনা করতো একে মনে রাখবা, এর কথা স্মরণ করবা, একই সঙ্গে বিদেশ করেছো বন্ধুর সঙ্গে তারে আজকে স্মরণ করবা, তোমার মায়ের কথা স্মরণ করবা, তোমার স্ত্রীর কথা স্মরণ করবা, তোমার ভাইয়ের কথা স্মরণ করবা, কারণ কবরটা হলো ভয়ানক জায়গা। আজকে বিদেশের খবর, একটু আগে বুরহানুদ্দিন ভাইয়ের সঙ্গে কথা বললাম, লন্ডন থেকে কথা বললাম, ভাই বললো হুজুর আমার মেয়েটা প্রতিবন্ধী, আমার মেয়ের জন্য দোয়া করবেন। দেখেন বাবার মনে মেয়ের জন্য কত যন্ত্রণা বিরাজ করতেছে, কিন্তু বুরহান ভাইকে বলে দিয়ে যায় আপনি ধৈর্য ধারণ করে থাকবেন। দুনিয়াতে যে ব্যক্তি যত সহজ সরল, হাসরের ময়দানে তার হিসাবটাও সহজ সরল হবে। কথা বলেন ঠিক না? এই জন্য যুবক, ও যুবকের দল গো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই পৃথিবীতে কেউ যদি 20 বার মরণের কথা খেয়াল করে, ওই দিন যদি সেই লোকটা মারা যায়, আমার আল্লাহর হাবিব বলেন তার মরণটা আমার আল্লাহ শহীদের খাতায় লিখে দিবে। এই জন্য যুবক ভাইরা, কবর বড় ডেঞ্জারাস জায়গা। আমার নবী বলেন আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। এক ব্যক্তির কবর করা হলো, কবর করা হলো, দেখতেছি কবর করা শেষ, কবরের তলায় একটা সাপ দেখা যায়, এই জায়গা থেকে কবরটা পাল্টানো হলো, আরেক জায়গায় আরেকটা কবর করলো, ওই জায়গার ভিতরে কবর করা শেষ, এরপরে আবার দেখলেন একটা বিষাক্ত সাপ, 3টা কবর করলেন, করার পরে সব ফিনিশ হয়ে গেল। হঠাৎ করে কবর থেকে মানুষটা উঠতে দেরি, সাপ কবরে কাউমাউ করে উঠতেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তোমরা কবর করবা কত, আর তার জন্য আমার অপেক্ষা করবা কত? ও বন্ধুরি, এই সাপ কি ভালোবাসার নাম না আতঙ্কের নাম? সাপ দেখে এলাকাবাসী অস্থির, মানুষ বলতেছে না জানি লোকটা কি অন্যায় করছে, কবর দেওয়ার আগে তার কবরে সাপ, এখন কি করব? একটা কবর পাল্টাইছে ওইটার মধ্যে সাপ, আরেকটা কবর পাল্টাইছে ওইটার ভিতরে সাপ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এখন কি করবা? সাপ সহকারে তার দাফন করো। দুনিয়ার মানুষ হাটে ঘাটে বাজারে সবাই বলা বলি শুরু করছে, না জানে লোকটা কি পাপ কাজ করছে। কবরে যাওয়ার আগে তার কবরের ভিতরে সাপ চলে এসেছে, কবরে দেওয়ার পরে না জানে তার কবরে কি অবস্থায় আছে। ও বন্ধু, ও কমলগঞ্জের বন্ধু, এবার সাপটা যখন তাকায়া দেখলেন, এবার তার সাপ সহকারী কবরে দাফন করা হয়েছে। এলাকার ভিতরে বলা বলি শুরু করছে, না জানে কি পাপ কাজ করছে, পাপে বাপেরও ছাড়ে না। আমার সমাজে দেখবেন কিছু কিছু মরণ আছে যেই মৃত্যুগুলার পরে মানুষে অনেক নিন্দা করে। এর মধ্যে একটা হলো সুইসাইড, আত্মহত্যা করে যখন মারা যায় তখন মানুষে অনেক নিন্দা করে, অনেকে কয়, যেমন আমি, কেউ যদি আত্মহত্যা করে মারা যায় তার জানাজার নামাজে আমি যাই না, তার কবরের পারে আমি যাই না, দাওয়াত দিলেও যাই না, মিলাদ পড়তে বললো আমি যাই না। কারণ ফতোয়ার কিতাবের মধ্যে আছে যদি আত্মহত্যা করে মারা যায় ভালো ভালো আলেম সেখানে যাবে না, যারা একটু নামি দামি, যারা একটু কোরআন সুন্নাহ বোঝে এরা তাদের জানাজায় যাবে না। সাধারণ পাবলিক আর যে কোনো লোক দিয়ে তারা জানাজার নামাজ পড়বে। কেন জানেননি? কারণ সমাজের মানুষকে বোঝাইয়া দেওয়া এই আত্মহত্যা করা মরা এমন একটা মরণ যে মৃত্যুবরণ করলে আলেমরাও জানাজার নামাজে যায় না, গণ সচেতনতা তৈরি করার জন্য। কথা বলেন ঠিক না? বক্সের সামনে থেকে তোমরা সরো, বক্সের সামনে থেকে সরো বাবা, তোমরা বুঝো না অনেক কিছু। আমি কিন্তু আমার মতন মনে পরিশ্রম এই দেশের কোনো বক্তা করে কিনা আমি জানি না। 2টা নাই, 3টা নাই, দিন নাই, রাত নাই, মাগরিব নাই, 3টা না 4টা নাই, এইভাবে মাহফিল করতেছি। যেন আমাকে একটু ক্লিয়ারেন্স করে দিতে হবে, এই বক্স ক্লিয়ার করতে হবে। তোমরা একটু বুঝো না কেন? আমার একটা কথা বলতে সুযোগ দিলে আমাকে স্পষ্ট 100 ভাগ সুযোগ দিতে হবে।
বক্স থেকে সরো, যাও একটু সরো। তোমরা সামনে থাকলে ধাপ ধাপ করে, বুঝো না কেন? এই যে এখন ক্লিয়ার হয়েছে না? সবাই মুহাম্মাদের দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা জোরে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাইকের সাউন্ডগুলো বাড়াই দেন, মাইকের সাউন্ডগুলো। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, আমি বলেছিলাম আত্মহত্যার কথা। ও যুবকের দল, আমার দিকে একটু তাকাও, এদিকে তাকাও। জীবনে কোনোদিন আত্মহত্যা করে মারা যাবে না, জীবনে কোনোদিন ফাঁসি দিয়া মরবি না। যুবক এদিকে তাকাও, জীবনে কোনোদিন বিষ পান করে আত্মহত্যা করো না, কারণ আত্মহত্যা করে মারা কবিরা গুনাহ, কিন্তু আত্মহত্যাকারীর শাস্তি বড় ভয়ানক, চিরস্থায়ী জাহান্নামী। এই জন্য যুবক, তোমার মা যদি তোমাকে কোনোদিন ধমক দেয়, মাটির দিকে তাকাইয়া থাকবা, দেখবে তোমার রাগ কমে যাবে। তোমার মা যদি তোমার ধমক দেয়, সোজা কোরআন তেলাওয়াত শুরু করবে, রাগ কমে যাবে। তোমার মা যদি তোমাকে ধমক দেয়, সোজা উযু করে মসজিদে চলে যাবে, দেখবে রাগ কমে যাবে। তিনটা কথা মনে রেখো, ফাঁসির দড়ি গলায় লাগাইও আমার কথাগুলো চিন্তা করো। তুমি একটা মেয়ের সঙ্গে সম্পর্ক করেছো, আমার সমাজের ম্যাক্সিমাম আত্মহত্যা হচ্ছে পরকীয়া আর প্রেম প্রীতির কারণে। কারণ অনেক ছেলেরা মনে করে যেহেতু আমি মেয়েটারে পাবো না, অন্যত্র মেয়ের বাবা তারে বিয়ে দিয়ে দিয়েছে, সে আত্মহত্যার রাস্তা বেছে নেয়। ওই সন্তান, তুই ঘরের ভিতরে তোর একটা মেয়ের জন্য গলার মধ্যে রশি লাগায়া চোখের পানি ফালায়া কান্দস, আবার মনে মনে ভাবতেছস 2টা বছর ধরে সম্পর্ক করলাম, জীবনে কত মেয়ে দেখি তার মতন চোখে লাগে না। ও যুবক, তখন তোমার স্মৃতিগুলো তোমারে ফাঁসির দড়িতে কাদাইতাছে, কিন্তু খবরদার একটা হিসাব মিলাইয়া দেখো, কিন্তু সব স্মৃতি তোমাকে কাদাইতাছে। গলার ভিতরে রশিটা লাগাইছো, লাগানোর পরও তোমার প্রেমিকার কথাই, তোমার আপনজনদের বিরহের বেদনায় তোমাকে চোখের পানি ফেলাচ্ছি। ও বন্ধু, সব স্মৃতি চোখের মধ্যে বাসাইয়া শয়তান নামক কুলাঙ্গার তোমার গলার ভিতরে রশিটা ঢুকাইয়াই দিল। শেষ পর্যন্ত তুমি যখন রশির দড়ির মধ্যে চলে গেছো, একটা সেকেন্ডের জন্য তোমার বিরহের ব্যথার কথা বলে গেছো, তোমার প্রেমিকার কথা বলে গেছো। 100 বার কেন 1000 বার তুমি আল্লাহরে কও, আল্লাহ বাঁচাও বাঁচাও। তোমার রশি যখন লাগা যাইব, তুমি দেখবা তোমার প্রেমিকার, তোমার আপনজনের কষ্টের কথার চাইতে মরণের কষ্ট কি কম না বেশি? এই জন্য যুবক, আত্মহত্যা কইরা মরিস না। জীবনে যদি তোর ভাই আত্মহত্যা করে ফেললো, মনে করবি তার জীবনে সবচাইতে বড় ভুল করেছে। ও যুবক, পায়ে হাত দিয়ে বলে যায়, আত্মহত্যা করে মরে যেও না। তুমি একটা মেয়ের জন্য, দুনিয়াদারির জন্য তুমি আত্মহত্যা করেছো, দেখবা আত্মহত্যা করার পরে দেখবা যার জন্য আত্মহত্যা করেছো সেই লোকটা তোমাকে 10 দিন পরে ভুলে যাবে, অন্যের ঘরে গিয়ে সংসার করবে। এই জন্য বর্তমান জামানার যে প্রেম প্রীতি, এটা হলো ভোগের প্রেম প্রীতি। এই প্রেম প্রীতি সম্পূর্ণ হারাম। কথা বলেন ঠিক কিনা? বিহাত তুলে বলো ঠিক কিনা বলো। জায়গায় কথা বলবো, কোন প্রেম তোমাকে হাসাবে, কোন প্রেম তোমাকে কাঁদাবে। মরণ যন্ত্রণা কঠিন, ফাঁসি লাগাইছো কষ্ট, কিন্তু তুমি যদি নবীর আশিক হতে পারো, আজরাইল তোমার রূহ নিবে, তুমি বলবো আজরাইল তাড়াতাড়ি নিয়ে যাও, আমার মনিবের সঙ্গে দিদারের জন্য মনটা পাগল হয়ে রয়েছে। এক মরণের সময় কেবল আল্লাহ বাঁচাও বাঁচাও, খুব মনোযোগ। এমন টাইমে দিছে, এই টাইমে ওয়াজ করা খুব কঠিন, খুব কঠিন। এক মরণের সময় কেবল আল্লাহ তুমি আমার বাঁচাও বাঁচাও।
মরণের সময় কইবা আজরাইল তাড়াতাড়ি নিয়ে যাও। মানুষ তো আপনি, ভালোবাসা ভিন্ন। ও নবী গো, কিশোর বয়সে তোমার গান গাইছি, তোমার দেখি নাই। কিশোর বয়সে কি গান গাইছি কইতাম নি? দুঃখের দিনের দরদি মোর নবী কামল ওয়ালা, নবী কামলে ওয়ালা। দুঃখের দিনের দরদি মোর নবী কামলে, ও নবী কামলে ওয়ালা। ঠিক কিনা বলেন? এই জন্য বলছিলাম বাবা, এক মরণে তুমি হাসবে, আরেক মরণে তুমি কাঁদবে। তো কোন মরণ চাই আমরা? হাসির মরণ চাই। ঠিক কিনা বলো? এই জন্য যুবক অনুরোধ করে বলি, ওই মরণটাই আমরা চাইবো যেই মরণে আমার নবী আমার সামনে হাজির থাকবে। কথা কোন ঠিক কিনা? নবীরে দেখতে চাই। কে কে দিয়ে হাত তুলে দেখান তো বাবা। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। সালাম আমি করব গিয়ে, সালাম নবীজির যায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল মাশাআল্লাহ যাব মদিনা। আরব সাগর পাহাড়ি দিব, সঙ্গে নাই মোর তোরি, পাখি নয়তো উড়ে যাব ডানাতে ভর করি। ঠিক কিনা বলো? আরব সাগর পাহাড়ি দিব, সঙ্গে নাই মোর তোরি, পাখি নয়তো উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশা আছে সম্বল নাই, আশা করি কি পাই, মনে বড় মাশাআল্লাহ। কমলগঞ্জে এই গজলটা প্রথম গাইতেছি, কর না? মনে বড় বলো বলো, তোমরা বলো না, ঘুমাচ্ছ কেন? কাফেলাতে কে যাও তুমি, কে যাও বায়া তোরি, সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া করি। তাহাজ্জুদের টাইমে এই গজল শুনে শুনে চোখের পানি ফেলে কাঁদলে কামড়ে দিব। কাফেলাতে কে যাও তুমি, কে যাও বায়া তোরি, সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া করি, সঙ্গে যদি না নাও মুহুরে গিয়ে মদিনাতে আমার সালাম পৌঁছে দিও, আমার সালাম পৌঁছে দিও নবীজির যায়। মনে বড় আল্লাহ কবুল করেন। মদিনায় মনে বড় আশা ছিল যাব, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির যায়। মনে বড় আশা ছিল যাব আল্লাহ আমনে বড় বলো না আব্বা, বলো পড়ো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না,
আমি জানি আপনারা খুব ক্লান্তি ভাব, যদি 10টায় মাইক পাইতাম মনের কথা খুললে কইতাম, কিন্তু এখন কলিজাটা ফাইটা যায় একটা মাত্র কারণে। নবী গো, ও মায়ার নবীজি একটু তাকায়া দেখেন না, উনজুর ইলাইনা, ও নবী গো আমাদের দিকে একটু তাকান, ইসমা কলানা, ও নবী গো আমাদের কথা একটু শুনেন না। কই কি কইবি রে? ও নবী একটা কথা, শৈশবে তোমারে পাই নাই দুঃখ নাই, কিশোর বয়সে তোমারে পাই নাই দুঃখ নাই, বার্ধক্য যদি না পাই আমাদের মনে কোনো অভিযোগ নাই। নবী গো একটা মাত্র দাবি তোমার কাছে, এত মাহফিলে যাইয়া নবী নবী কইরা কেঁদেছি, না জানি কোন ভুলের কারণে তুমি ধরা দাও না, এত তোমার নামের গান গেয়েছি, না জানি কোন কারণে তুমি আমাদেরকে দিদার দাও না। নবী গো সারা জীবন যদি তোমারে না দেখি তোমার গান গাইতেই থাকিব, কিন্তু তোমার কাছে কালীপুর ইন্টারন্যাশনাল কনফারেন্স 2020 থেকে তোমার কাছে শুধু একটা দাবি গো নবী, আমরা যেদিন সাকরাতুল মউতের সময় পড়ে যাব, যেই মুখের ভিতরে 7 সমুদ্র 13 নদীর পানি ঢেলে দিলেও পানি তৃষ্ণা মিটবে না গো নবী, একবার কথা দেন না গো নবী, একবার কথা দেন না গো নবী, যেই দিন আমাদের মা বাবা পাশে বসে থাকবে, যেই দিন আমার মা পাশে বসে থাকবে, আমার মার কথায় আমার পেট ভরবে না গো নবী, একবার কথা দেন না গো নবী, আমার বাবা বসা থাকবে, আমার কাজে আসবে না, আমার ঘরের দরজার ভিতরে একজন আমার প্রাণ পাখি না নেওয়ার জন্য গো নবী। ও নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, একবার শুধু গভীর রজনীতে কথা দেন। আমি তাহিরি তো পাগল মানুষ গো নবী, তোমার চেহারা যে কত সুন্দর। আম্মা জান আয়েশা কয় ইউসুফ নবীর মজলিসে ইউসুফ নবীর দেখা মিশরীয় মেয়েরা ফল কাটতে যাইয়া আঙ্গুল কাইটা ফেলছে, তার পাই নাই। ওই মজলিসে যদি আমার নবী যাইতো, ওই মিশরীয় মেয়েরা নবীর এত নুরানি ঝলকানি দেখে ওরা গলা কাইটা ফেলাইতো, আরেক রাওয়ায়াতে লেখে কলিজাটা কাইটা খান খান কইরা ফেলতো, যাররা পরিমাণও টের পাইতো না। নূরের ছবি আহায় জন্ময় আমার আর বাংলাদেশে, জন্ম হয় আমার আর বাংলা রেখেছ আমার পাগল করে, হায় হায় জন্ম হয় আমার আর বাংলাদেশে, রেখেছ আমার পায়ে। ঘুমাইস না রে, ঘুমাইস না রে, ও নবী গো, পাগল গুলা একটা মানুষের বাড়ি যাই না, উম্মতের দরদি তুমি, তোমার দিদারে আশা রাখি, আয় হায় উম্মতের দরদি তুমি, তোমার দিদারের আশা রাখি, আয় হায় মায়া যদি লাগে তোমার, মায়া যদি লাগে তোমার, ধাওনা ধরা কালীপুর। জীবনে ঘুমের ঘরে কত কিছু স্বপ্নে দেখলাম, নবী যে কত সুন্দর, নবী যে কত সুন্দর, যারে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে, হায় রে কত সুন্দর নবী আমার,
ও নবী গো, আবু জাহিল্লা বলে তোমারে উটের নারী বুড়ি পিঠের মুবারকে চাপায়া দিছে। কাফেররা বলে তোমার পাথর মাইরা দন্ত মুবারক ভাঙ্গা ফলাইছে। কাফেররা বলে তীরের আঘাত দিয়া পিঠ মুবারকে রক্ত মুবারক জড়াইছে। ও নবী গো, আমরা কালিপুরের মানুষ, তোমার কাছে একটা অ্যাপ্লিকেশন জানাইলাম। কাফেররা তোমার দেইকা পাথর মারছে ইয়া রাসূলুল্লাহ, কাফেররা তোমার মক্কা থেকে মদিনায় ফাটাইছে, কাফেররা তোমাকে রক্ত মুবারক জড়াইছে। নবী, আমরা কালিপুরের মানুষ, কমলগঞ্জের মানুষ, কুলাউড়ার মানুষ, শমশেরনগরের মানুষ, ওই মৌলভীবাজারের মানুষ, শ্রীমঙ্গলের মানুষ, আমরা তোমার কাছে একটাই দাবি, নবী গো, আমরা যদি তোমার একবার পাই আমরা পাথর মারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার এতই পাগল, তোমার পাইলে তোমার কদম মোবারক ছাড়বো না। এই জন্য যুবক, বেশি লম্বা করবেন না যুবক, শুধু একটা কথাই বলবো, নবীর মোহব্বত ছাড়া কোনো উপায় নাই। আমার ইবনে আব্বাস কয় সাপ সহকারে কবরে দাফন করো। এবার কবরের ভিতরে লাশটা দাফন করছে। বলেন তো, যে সন্তানের বাবারে খবরে সাপ সহকারে দাফন করছে, ওই সন্তানের কি ঘুম আসে? যেই স্বামীকে কবরে সাপ সহকারে শোয়াইছে, ওই স্ত্রীর কি ঘুম আসে? সমাজের মানুষ কয় না জানে কি পাপ কাজ করছে, এই জন্য কবরে শাস্তি। এবার এই মুহূর্তে বাজারের ভিতরে বেশি গানাগানি করতেছে। একটা লোকে ডাক দিয়ে কয়, আমরা তো দেখছি লোকটা বড় নামাজ পড়তো, লোকটা নবীর সঙ্গে জিহাদ করেছে, কিন্তু এই লোকটা কবরে যাওয়ার সময় কেন কবরে সাপ, কবরে দেওয়ার পরে সাপ, কিন্তু তারা দেওয়ার আগে কেন আমরা সাপ পাইলাম? ও বন্ধুরি, ও কালীপুর ইন্টারন্যাশনাল কনফারেন্স 2020 বাবারা, আজকে যারা এসেছো শুধু একটাই কথা বলতে চাই। ওই এলাকার একটা লোকে ডাক দিয়ে কয়, এই লোকটার কবরে কেন সাপ এসেছে, কিন্তু তার স্ত্রীকে জিজ্ঞাসা করার দরকার, তোমার স্বামীটা কেমন ছিল। হাদিস শরীফের মধ্যে এসেছে, কোন স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি আল্লাহরে বলে, আল্লাহ আমার স্বামীর প্রতি আমি রাজি ছিলাম, আমার নবী কয় আমার আল্লাহ তার স্বামীটাকে জান্নাত দিয়ে দিবে। আবার হাদিস শরীফে এটাও এসেছে, কোন স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি কয় আল্লাহ আমার স্ত্রীটা অনেক ভালো ছিল, আমার নবী বলেন আমার আল্লাহ তার স্ত্রীটাকে জান্নাত বানায় দেয়। এই জন্য যুবক অনুরোধ, এবার এলাকাবাসী তার স্ত্রীকে ডাক দিয়া বলেন, তোমার স্বামীরে দেখেছি, তোমার স্বামীকে দেখেছি, 5 ওয়াক্ত নামাজ পড়েছি, কিন্তু তোমার স্বামীর কবরে কেন সাপ দেখলাম? তোমার স্বামী এমন কোন কাজ করছেনি যেটা সমাজের কেউ জানে না, জানে আল্লাহ ঘরে থাকো তুমি। স্ত্রী ডাক দিয়ে কইছি, আমার স্বামীর একটা বদ অভ্যাস ছিল। কয় কি? কয় ওজনের জিনিস বিক্রি করত, চাল বলেন, গম বলেন, ভুট্টা বলেন, এইগুলোর সাথে কংক্রিট মিশায়া বিক্রি করত, মানুষদেরকে ফাঁকি দিত, ফাঁকি। এই জন্য মনে হয় এই কারণে তার কবরের ভিতরে এই শাস্তি। এই জন্য যুবক, কোন মানুষকে ধোঁকা দিয়েন না। ব্যবসা করবেন ভালো, কিন্তু ব্যবসার ভিতরে ধোঁকা দিবেন না, জুলুম করবেন না, মাপে কম দিবেন না। আমার নবী বলেন, কেউ যদি মাপে কম দেয়, হাসরের ময়দানে মিজানের পাল্লার নেকিটা হালকা হয়ে যাবে। এই জন্যতে পাথর বিক্রি করে, পাথর মিশ্রিত করে মানুষদেরকে ধোঁকা দিয়ে চাউল বিক্রি করত। এই জন্য আমার আল্লাহ
হারামগুলোকে সাপে পরিণত করে দিয়েছে। এখন আমার সমাজে চাউলের সঙ্গে কিন্তু পাথর মিশায় না, ধানের সঙ্গে পাথর মিশায় না, কিন্তু আমার সমাজে একটা অভ্যাস, দুধের সঙ্গে পানি মিশায়। জবান সাইনে কোন ঠিক কিনা? দুধের সঙ্গে পানি মিশায়। 5 কেজি দুধ 50 টাকা করে কেজি, 250 টাকা পাবে, কিন্তু 5 কেজির সঙ্গে আরো 1 কেজি পানি মিশায় 300 টাকা দিয়া মাছ কিনাই না সন্তানরে খাওয়াইতেছে। কিন্তু তুমি 50 টাকা যদিও মানুষকে ফাঁকি দিয়ে আনতেছো, কিন্তু কবরে গেলে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? কবরে রাজা এত কঠিন, সইতে আমি পারিব না। যুবক মুখ বন্ধ রাখতেছে না, বলো না। কবরে রাজা এত কঠিন, সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, ও গো দয়াময়, চাই যে তোমারি করুণা, মৃত্যুর যন্ত্রণায় এত কঠিন, সইতে আমি পারিব না। মসজিদের ওই পালকি খানা আসেন, নামাজ পড়লে না দেখতা, মরার পরে দেখবা আসেন। মসজিদের ওই পালকি খানা আসবে সবার কাছে সবার জানা, মসজিদের ওই পালকি খানা আসবে সবার কাছে সবার জানা। বড়ই পাতার গরম জলে, বড়ই পাতার গরম জলে শেষ গোসল দিবে সব জনা, গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে সব জনা। ঠিক কিনা বলে? আধার কবরে আলো জেলে, সাপ বিচ্ছু সবু দূরে টেলে, আধার কবরে আলো জেলে, সাপ বিচ্ছু সব বেহেশত হতে আমার লাগি, বেহেশত হতে আমার লাগি করে দিও ফুলের বিছানা, মৃত্যুর যন্ত্রণায় এত কঠিন, সইতে আমি পারিব না। বলো কবরে রাজা এত আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমারি করুণা, মৃত্যুর যন্ত্রণায় এত কঠিন, আরে সইতে আমি যার মরণের ঘাট সে বুঝে, এছাড়া জান দিয়া দিলে বুঝতেন না। যে মৃত্যুর ঘাটে গেছে সে বুঝে এটা কত কঠিন। যে কবরে গেছে হাজার ওয়াজ দিয়া বুঝতেন না, ওই কবরে গেলে বুঝবেন কেমন কবর, কত কঠিন। এক লোক কবর থেকে লাশ তুলছে, তার কোমর থেকে নিচ পর্যন্ত জাহান্নামের আগুন। জিজ্ঞেস করা হলো, যুবক তোমার কোমর থেকে নিচ পর্যন্ত কেন আগুন জ্বলতেছে? সে তখন বললেন যে আমি দুনিয়াতে থাকা অবস্থায় আমার আম্মার একটা লাথি মারছিলাম। নাউজুবিল্লাহ জোরে কইতেন না? কারে লাথি মারছিল? মারে লাথি মারছে। মারে লাথি মারছে কম, দুনিয়া থাকতে আযাব চলছে কোথায়? দুনিয়া থাকতে এটা বুঝতেন না। এই জন্য মারে কষ্ট দেওয়া যাইতো না রে দোস্ত, পায়ে ধরে বলে দিয়া যায়, অনুরোধ করে বলে দিয়া যায়
জীবনে মারে কষ্ট দিয়ে নাম না, আম্মারে কষ্ট দিয়া বাপেরে কষ্ট দিয়া আমার সামনে বয়া ওয়াজ শুনবেন, আপনার মতন শ্রোতা আমার দরকার নাই। মা বাবারে কষ্ট দিয়ে আমার বাড়িতে গরু নিবেন, নিয়ে আমার আব্বা আব্বা কইয়া মুড়ি দিয়ে আমার বাপ ডাকবেন, আপনার মতন মুরিদ আমার দরকার নাই। কথা কন না কেন? কথা কন না কেন? আজকে দুইটা কারণে সন্তান মারে কষ্ট দিচ্ছে বেশি। একটা হলো সঙ্গ গুণে, বন্ধুর কারণে, 2 নম্বর নেশার কারণে। কি কারণে? আমার জীবনে আমি দেখছি সব মাহফিলে 5 মিনিট এই কথাটা বলি কেন, বোঝার জন্য, প্রতিদিন এটা দরকার। আমার জীবনে আমি দেখেছি যতটা ছেলে বাপ মারে কষ্ট দেয়, যতটা ছেলে নেশা করে, একটা ছেলে বাপ মারে শান্তি দেয় না। এত রাত্রে এই কথাগুলো চলে না, এরপরে আমার চালাইতে হবে, কারণ সমাজ বিনির্মাণে আমাদের ওলামায়ে কেরামদের কিছু ভূমিকা রাখা দরকার। একই সঙ্গে এত লোক প্রশাসনও পায় না, একই সঙ্গে এত লোক সবসময় পাওয়া যায় না। তবে আমি পায়ে ধরে বলি, জীবনে যদি জিরো থেকে হিরো হতে চাও, নেশা করবা না। নেশার কারণ জীবন ধ্বংস, নেশার কারণে সমাজ ধ্বংস, নেশার কারণে তোর ঈমান ধ্বংস। কথা বলেন ঠিক কিনা বলেন? যেই হাতে সভ্যতার কালি, সভ্যতার কলম, সভ্যতার কাগজ উঠার কথা, সেই সময়ে তোমার হাতে উঠেছে মদের বোতল। এই জাতি, এই সন্তান দিয়ে সমাজ কিছুই উন্নতি করতে পারে না। আমার রাসূল বলেন, আমি 3 ধরনের মানুষের দিকে হাসর মাঠে ফিরেও তাকাবো না। 1, যে বেপরদায় চলাফেরা করে। এই মাহফিল আজকে মহিলা আসেনি, কিছু আসছেনি, কিছু। তাইলে আমার মা বোনদের উদ্দেশ্যে কিছু কথা বলা দরকার। আমার রাসূল বলছেন, যারা বেপরদায় চলা, আপনার কষ্ট হইতেছে নাকি? আমার একটু অস্থিরতা হইলে আপনারা 5-7 জন উঠতে যান গা, তাহলে বুঝুন যে আপনার মানে মাহফিলে কষ্ট হইতেছে। কিছু লোক উঠতেন মাঝে মাঝে, তাইলে আমি বুঝুম যে না মোটামুটি রাত্র হইছে, আপনারা ঘুম আসছে। আর এইভাবে যদি ঠুক ধরে বয়ে থাকেন, তোর তো মনে করবেন আমার যাওয়ার রাস্তা নাই। 20 মিনিট জন একবার উঠবেন, উঠতে কবেন যে জায়গা রে ল, এইভাবে কইলে আমরা বুঝি যে ওয়াজটা শেষ করে লাগে। আর আপনারা এইভাবে বয়ে থাকলে তো আমার মুসিবত। আসতে কয় শ্রেণীর লোকের দিকে রাসূল ফিরে তাকাবে না? 1, যারা দায়ুস মহিলা, বেপরদা নারী। কথা বলেন না কেন? আমার মা বেহেশতি হোক, আপনি চান কি চান না? আমার বোন বেহেশতি হোক, আপনি চান কি চান না? আপনার মাও বেহেশতি হোক, আমি চাই। আপনার বোন বেহেশতি হোক, সেটাও আমি চাই। আপনার পরিবার বেহেশতি হোক, এটাও আমি চাই। কিন্তু আমার কাছে কথা আছে। রাসূল বলেন, বেপরদা নারী যারা, তাদের দিকে আমি ফিরেও তাকাবো না। তো আমার মা বোনদের পর্দার দরকার আছে কিনা? আজকে বাংলাদেশের সবচেয়ে দুঃখজনক, ওরা গান বার করছে, আমরা হেজাবি লেডিস, আমরা হিজাবি লেডিস। হিজাব লাগায়া গান বার করছে। আল্লাহ ওই মা বোনদেরকে হেফাজত করুন। ঠিক কিনা বলেন? দায়ুস কোনদিন বেহেশতে যাবে না। রাসূল বলেন, আমি বললাম 3 ধরনের মানুষের প্রথম শ্রেণীর বেপরদা নারীর দিকে আমি সুপারিশের হাত বাড়াবো না। আমার মা বোন যদি পর্দাওয়ালি হয়, স্বামী স্ত্রী 2 জনের মধ্যে মহা মিল থাকে, ওই মায়ের পেট থেকে যে সন্তানটা আসবে, এই সন্তানটাই বাইদুল বুস্তানের মতন আল্লাহর ওলি হয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, যিনি একটি আইন পাশ করেছেন, কোন ছেলে যদি মেয়েরে ডিস্টার্ব করে, ছেলের 6 মাসের জেল হবে। আমার দেশের কিছু ইয়াং জেনারেশন আছে। আজকে ব্রাহ্মণবাড়িয়া কাউতলি যখন দিনের বেলা আসছি, আমি তো দিনে মাহফিল করছি ওলিউল্লাহ আশিক হুজুরের সাথে মাধবপুর, এরপরে মাহফিল করছি হবিগঞ্জ, সেখান থেকে এখানে এসেছি।
কয়টা হইলো? সব জায়গায় 2-2.5 ঘন্টায় তো ওয়াজ করা লাগছে। এটা তো জানো, এটা তার আজকে নতুন শুরু হয়েছে না, 18 বছর বয়স্কের কম হয়েছে। কই গেছিলাম? কিছু পোলাপান ওই কাউতলি আমার গাড়ি টান দিছে, হুট করে একটা মোটর সাইকেল এইভাবে ফেস কেটে গাড়ির সামনে এক ড্রাইভার রেখো জোরে চালাইতে পারে না। আমার গাড়ি জোরে চালাইতাম পারি কিনা হেজি গায়ে। তখন দেখি যে হের পিছনে 2টা মেয়ে বসা। মনে মনে কই তুই যে রঙের করতেছ কোন দিন ধরে তুই ট্রাকের নিচে গেছে তোর পিছনে তো 2টা মেয়ে নয়, যেটা জাহান্নাম। তুই তো এমনিতে আগুনে জ্বলতেছস, কথা বলেন না কেন? রাত 4টার পরে চলে না, এরপরে চালাইলেই চলে। কথা বলেন না কেন? ওয়াজ আর একটু হইতো নি? আচ্ছা তোমরা চিনি আমি, তোমরা আমার একটা আংলাই দিতা ইচ্ছা মতো কইবার লাগে, বুঝে না হঠাৎ হিডি হইবার লাগে আর কি। আমি ওই লাইন দিতাম না, আমি এখন চালা হয়ে গেছি। এটা আগে কইতো যে হুজুর খারিয়া জিকির করেন, ফালদা খারি গেছি গিয়া ফুল টুল দা ইডাইয়া চোখ কানা করে লাইছে। এক জায়গায় গেছি বাড়ি অঞ্চল, ওই বাড়ির থেকে ফুল তুইলা মারছে ইডা, এটা বলে মহব্বতে দিচ্ছে। আমি মহব্বত দিচ্ছে কানা মানা লিখছে। এমন যন্ত্রণাও জ্বালাও আমার উপরে, এমন আক্রমণও গেছে আমার উপরে কোনো সময়, পুরো শহরের মধ্যে বালু লিয়ে মারছে। কিছু আছে না তারা তারা আস্তে ওই তখন তো দেশ না গরম সাদেশ না আগুন পাওয়ারটা অন্য আস্তে ওই যে মনে হয় 8টা বাজে আস্তে গুম গুম ভাব ধরে নিবে আর কিছু উঠেন 10-15টা। এই মাহফিল যে করছো নাম নাকি শামসুদ্দিন সাহেব কই গেছে? ও আছে ভাই ওদিকে আয়। দাও ভাই তোমার বাইরে দাও। বড় ভাই হলো শামসুদ্দিন, সব বড় ভাই। আপনি তাহলে আপনি তো অনেক আগে বসছেন নাকি? এই তো ঘরে কিন্তু আমি প্রায় 2.5 ঘন্টা ছিলাম, বসে দেখা হয়েছে না মন্দিরে। কিছু সামাজিক কথা বলতেছে কি দরকার আছে, যেহেতু যুবক হইলে 80% যুবকদের দরকার আছে। হের পিছনে কেডা আগুন জাহান্নাম ঘুরতেছে। আবার আমার ড্রাইভার গাড়ি চালাতে পারেন না, এমন এমন গাড়ি, এমন সেই ড্রাইভার ফাঙ্কা ড্রাইভার উড়াই না তোরা হামা ফেলাই বুঝতেছে। তো যাই হোক, দেখবেন আমাদের এলাকার যখন স্কুল ছুটি দিয়ে কিছু ফলাফল আছে 3 রাস্তার মোড়ও দাঁড়াই থাকে। সরকারকে ধন্যবাদ, সরকার বাহাদুরকে ধন্যবাদ। একটা আইন পাস করছে, কোন ছেলে যদি মেয়ের ডিস্টার্ব করে তার 6 মাসের জেল হবে। ধন্যবাদ। শুনুন, আমার স্বাধীন সোনার বাংলার ছেলে এখনো এত পাগল হয় নাই। রাস্তা দিয়ে কোনো মেয়ে যদি বুরকা পরে যায় তাকে গিয়ে জড়াইয়া ধরে ফেলবে, এমন যুবক এখনো বাংলাদেশে পয়দা হয় নাই। ওরা বুরকাকে সম্মান করতে জানে, ওরা পর্দাকে সম্মান করতে জানে, ওরা বোনকে সম্মান করতে জানে, ওরা মাকে সম্মান করতে জানে। আমার যুবক আজকে অনেক পরিবর্তন। এই পরিবর্তনের যুগে সরকার বাহাদুরকে বলতে চাই, আপনি আর একটা আইন পাস করুন। এই দেশে যদি কোনো মহিলা যদি বেপরদায় রাস্তায় চলাফেরা করে তাকেও 6 মাসের জেল দেওয়া হবে। 6 মাস। পর্দার কারণে শ্লীলতা হানি হয়, এই কথাটা আমি মানি না। পর্দা করতে হবে ফরজ আল্লাহ, পর্দা করতে হবে ফরজ করেছেন কে? আল্লাহ ফরজ করেছেন। ফরজ তরক করলে বিপদ আপদ আসতেই পারে,
কিন্তু আমার বাংলাদেশের দেখা যায় 6 মাসের বাচ্চা পর্যন্ত সেই নির্যাতনের শিকার হয়। তাহলে প্রমাণ হয়ে গেল আমাদের পর্দা এবং যেই অবস্থানে হোক না কেন, আজকে নারী এবং শিশু নির্যাতিত হওয়ার পিছনে কারণ হলো মানুষের চরিত্রের। এই চরিত্র যখন সুন্দর হবে, নারীও ঠিক হবে, মেয়ে ঠিক হবে, পুরুষও ঠিক হয়ে যাবে, যদি আমাদের নৈতিক চরিত্রের পরিবর্তন হয়। ঠিক কিনা বলেন? এই জন্য আপনাদের চরিত্রকে ঠিক করতে হবে। দেখা যায় বহুত মাদ্রাসার ছাত্ররা পর্যন্ত সেই নির্যাতনের শিকার হয়। ঠিক কিনা বলেন? এইগুলো দিকে সরকার বাহাদুরকে বলবো নজর দেওয়ার জন্য। এই চরিত্রের অবক্ষয় হচ্ছে, এই জন্য আজকে আমাদের সমাজের এই অধপতন। মাঝে মাঝে কোরআন সুন্নাহর আলোচনা হয় বলেই আজকে মানুষের কিছু আধ্যাত্মিক পরিবর্তন, সেই পরিবর্তনের ধারাবাহিকতাকে ধরে রাখার জন্য আমাদেরকে আরো অগ্রণী ভূমিকা পালন করতে হবে। জোরে বলো, চরিত্রকে সুন্দর করার প্রয়োজন আছে না নাই? এই চরিত্রকে পরিবর্তন করার 1 নম্বর মহৌষধ দয়াল নবীর মহব্বত রেখে 5 ওয়াক্ত নামাজ। বলো, নামাজ চাই কি চাই না? জবান খুলে বলো, চাই কি চাই না? 2 নম্বর রাসূল বলেছেন, আমি যারা মা বাবার মনে কষ্ট দেয় তাদের দিকে আমি ফিরে তাকাবো। মা বাবার মনে যারা কষ্ট দেয় এদের দিকে আমি ফিরে তাকাবো না। এ যুবক, তুমি বলো, মা বাবা কি কাছ থেকে কষ্ট দিবে নাকি ভালোবাসবে? জবানটা ছেড়ে দিয়ে বলো, কি করবে? যেই দুঃখিনী মা, যেই দুঃখিনী মা হাই রে আমায় করেছে লালন, করেছে লালন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন। মাগো তোমার মতো লই না কেউ আমায় কোলে টানি, আদর করে মুছে নাকি, আদর করে মুছে নাকি আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে, কন্যা বা মা তুমি আমার আগে যেও না গো মরে। 2 বার আল্লাহর ডাক দিয়ে কোন আল্লাহ, জবান খোলো আল্লাহ। ওই মা বাবা যার কবর দেশে এতিম হয়ে শুয়ে আছে, ওই মা বাবার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। যাদের মা দুনিয়াতে নাই, নাজমা বেগমের আব্বা আম্মার মাগফিরাতের জন্য দোয়া চাইছে, বুরহানুদ্দিন শ্বশুর শাশুড়ির জন্য দোয়া চাইছে, বুরহানুদ্দিন পরিবারের সবার জন্য দোয়া চাইছে, সুলতানের পরিবার বর্গের জন্য দোয়া চেয়েছে, মঈনুদ্দিন আহমেদ অসুস্থ দোয়া চেয়েছেন, এলাকাবাসীর সকল মুর্দারগণের জন্য দোয়া চাওয়া হয়েছে। যুবক যাদের মা দুনিয়াতে নাই রে, আজকে কালীপুর ইন্টারন্যাশনাল সন্নি কনফারেন্স 2020 থেকে বাড়িতে গিয়ে তারা কাকে মা বলে ডাক দিবে? যাদের বাবা নাই তারা কারে বাবা বলে ডাক দিবে? একটু জবানটা খুলে আমার আল্লাহরে ডাক দিয়ে কোন আল্লাহ, ওর জবান খুলে কন্যা আল্লাহ। মায়ের কান্দন হে যাবত জীবন, 2-4 মাস বোনের কান্দন গো,
ওরে গোরের পড়ি বার কান্দন কয়েকদিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মায়ে, কত নামার রাত পোহালো বিজল গুয়ে মুতে, আমার শুকনায় রাখিয়া মাই তাকে ভিজাতে। আরে কত নামার রাত পোহালো বিজল গুয়ে মুতে, আমার শুকনায় রাখিয়া মাই তাকে ভিজাতে। এই তাহিরি বেবে বলে জান্নাত মায়ের পায়ের তোলে গো। ওরে দেখি বুখারী হাদিস খুলে করছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেহুশ হইয়া পরে মায়ে আপন বিছানাহি, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকে দুধ দিয়া, অসুখ হলে দেখি চাইয়া আমার মাই রইছে বিছানায় বইরা গো। আরে অসুখ হলে দেখি চাইয়া আমার মাই রইছে বিছানায় পইরা গো। হামাই আল্লাহ যাও গো লইয়া সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। কেউ হজ করছেন আসেননি কেউ এখানে? বাবা একটু খারাপ না, একটু কষ্ট করে। কেউ হজ করছেন আছেন? এই যে লোকটা হজ করছে ওনারা জিগান না, ওই যে আরেকটা লোকে হজ করছে। আমার বাবা একটু খারাপ না বাবা? ও আব্বারে, জীবনে কত সুন্দর জায়গা দেখছো, মদিনার মতন এত সুন্দর জায়গা দেখছেননি? কি যে সুন্দর! দিলটা নরম করে বলো, মুখের মুখের চোখের নবীর গম্বুজ যদি জীবনের পত্রিকা দেখো একটু চোখে বাসাও। কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর, কি যে সুন্দর, ও কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর। বাবা একবার যে মদিনা গেছে রে, বারবার মদিনা যাইতে মনে চাই। একবার যে মদিনা গেছে বারবার মদিনা যেতে মনে চাই, কিন্তু মদিনা যায় যারা অর্থ আছে তারা যায়, কিন্তু গরিবের জন্য আল্লাহর হাবিব আল জুমাতু হাজ্জুল মাসাকিন, জুমাটা হইল গরিবের জন্য হজের দিন। সুবহানাল্লাহ। এরপর নবীর চলে না, নবীকে উম্মত কেউ যদি তোর মায়ের চেহারার দিকে একবার নেক নজরে তাকাবি, আমার আল্লাহ তোর আমল নামায় কবুল হতে সওয়াব দিয়ে দিবি। কোথায় সাফা, কোথায় মারওয়া, কোথায় আরাফা, কোথায় মুজদালিফা, কোথায় মিনা, কোথায় তাওয়াফ, মায়ের মধ্যে এমন কি আছে আল্লাহর কুরআন কহে আছে, ওয়াহানান আলা ওয়াহানি। এই পৃথিবীতে একটা মানুষ কষ্টের পর কষ্ট করে, এটা হলো তো মা। এই জন্য মায়ের চেহারা দিকে তাকাইয়ে কবুল হজের সওয়াব হয়ে যায়। কথা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। ও যুবক, এখন প্রশ্ন হলো যার মা নাই ওরা কারে বাড়িতে গিয়ে মা ডাক দিবে? কালকে যাবি মার গুরুস্থানে, এই ছেড়ে টাকা আমার দিকে তাকা, আমি তাহিরি মায়ের পাগল, আমার দিকে তাকা। জীবনে যদি জিরো থেকে হিরো হবে, মার পায়ে দিলে পয়সা থাকবি, মার দুয়া না থাকলে 10 তলা বিল্ডিং এ ঘুমাইতে পারবি, মনে শান্তি মিলবে না। মার ভালোবাসা যদি থাকে অন্তরে, দেখবি গাছতলে থাকলে মনের শান্তি পাওয়া যাবে। মদিনা কত
তাই নাকি শুনেছি সেটাই নাকি নয় নবী আছে গো ও না মদিনা কত দূরে মাগো ও মা মদিনা কত দূরে মাগো আমি তোমার কাছে চাই না চোখের মিষ্টি তাই রোজা দেখতে যাই তার জন্য সবসি ইয়া রাসূলুল্লাহ মাগো আমি তোমার কাছে চাই না চকলেট মিষ্টি তার রোজা দেখতে চাই তার জন্য সৃষ্টি সে আশা ভালোবাসা আমার অন্তরে মাগো বলো না মদিনা কত দূরে সে মা মদিনা গঙ্গা রসুল কয় তোর মা তোর মধ্যে বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে গো তারা বেঁচে থাকে বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদি গো তারা বেঁচে থাকে হই আমি সেবি নাই সেবিতে পারি নাই সেবি আমার সেবিও আমার এই বাবার মুখেতে মায়ের মুখে আব্বা মাসে এ দেখ কই কান্তাছে এই বেটার বাপের কথা মনে হয়েছে বাবার মুখেতে মায়ের মুখেতে শামসুদ্দিন ভাই এই মনে হয়ে গেছে রে বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা তাতে খুশি রব্বানা ওই আমি দেখি নাই দেখিতে পারি নাই ওই আমি দেখি নাই দেখিতে পারি নাই দেখিও আমার উম্মত দেখিও আমার উম্মত দেখিও আমার এই বাদশা চেয়ারম্যানে ওয়াজ আসার আগে আমার কাছে হুজুর আমার তো ডায়াবেটিস ইনসুলিন লো লাগে আমি বাড়ির জায়গা দোয়া করেন হুজুর ইচ্ছা ছিল আপনার ওয়াজটা শুনবো বাড়িতে গেছে বিদায় লইয়া লাস্টে আবার শালটা গায়ে দিয়ে আবার আয়া উঠছে হুজুর বাড়িতে মনটা বয় না আপনি আইছেন আপনার পাশে বইয়া ওয়াজ শুনতাম উনারা জিগান না আপনি 4 বার চেয়ারম্যান হয়েছেন কোন ফ্লাওয়ার হয়েছেন উনি বলবো আমার আম্মার দোয়া এই যুবক ওয়াজ অভিনয়ের জায়গা না আমি যদি মায়ের জন্য কাঁদতে পারি আমার আম্মা কেসের দিকে কান্দা আম্মা তুই তো আমার কোনো কষ্ট দিছ না তুই আমার লাগি তেল রসকে লেগে আমি আল্লাহরে কইছি আল্লাহ এই মা মরার আগে তুমি আমারে লইয়া যাও কারণ মা থাকতেই যদি মায়ের বেদনা অন্তর মানে না মারে হারাইলে তাহিরি কি হবে আল্লাহই ভালো জানে এই জন্য আল্লাহরে কইছি আল্লাহ মার আগে তুমি আমারে লইয়া যাও এই জন্য যুবকের দল পায়ে ধরে বলা যায় আমি তাহিরি যদি মা মা করে কান্দি আমার আম্মা যদি কই ফুট এত কান্দস কা তুই তো আমার ছোটবেলা থেকে কোনোদিন কষ্ট দিস না তোর লাগে তো অনেক দোয়া করি আম্মার ডাক দিয়ে কইলাম আম্মা তুমি আগে থেকে শুকাই যাইতেছ আম্মা কয় ছাত্র জীবনে আমার মনটা ছিল এক জায়গায় এখন তুই মাঠে নামছ মনটা 1000 জায়গায় পড়ে থাকে এখন বুঝবি না মা হইলে বুঝতি এই জন্য যুবক পায়ে দিরা বিদায় বেলায় বললা যায় আমার নবী কই যারা মারে কষ্ট দেয় তাদের দিকে আমি নবী ফিরা তাকাইতাম না 3 নম্বরে আমার নবীকে যারা নেশা করে তাদের দিকে আমি ফিরে তাকাইতাম না যদি নবী না তাকা আমরার কোনো উপায় থাকবো না যাও বিদায় দিয়ে দিলাম রসুলকে দাঁড়িয়ে সালাম দেন ইয়া নবী সালাম
কালীপুরে মাহফিলে দাঁড়াইয়া ডাকি গো পাগল হইয়া দিও দেখা স্বপ্নে আসিয়া এ আর যাই গো করিয়া ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ গৌসুল আযম ইমাম তুকা ওয়ানুকা ভাজাই খাজা খাজা গরিব নিওয়াজ উসমানুদ্দিন মিলাদ পেলা মুস্তাফা জানে রহমত পেলা शमए बंज में हिदायत पेला सैयदी मुर्शिदी तेबला शिराज नगरी शाह रौनके अहले सुन्नत पेला मुस्तफा जाने रहमत शमे बंज में दालती कल्ब में अज़मते मुस्तफा हिकमते आला हज़रत पेला मुस्तफा जाने रहमत लाम शमे बज में আপনার লাইনটা শুরু করেন বাবা লাইনটা শুরু করেন ইয়া ইলাহি আপনি জানতে কি দুনিয়া কি আছে ইয়া ইলাহি সিদ্দিক नालाइने रसूल ये सलामे आज जाना हुकुम बना কথা বন্ধ করো কি আমারে আল্লামা তাহিরি হুজুরকে একটি জাম্বুরা ফল উপহার প্রদান করিলাম সৌজন্যে মোহাম্মদ ইব্রাহিম আলী গ্রাম ঘোষপুর হুজুরের কাছে অনুরোধ একটি বান্ডারি গজল উপহার দিবেন আপনার নিজ হাতে আপনার মায়ের গজলটি মায়ের হাতে ফলটি দিবেন আচ্ছা ঠিক আছে সকলে বলেন আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার খুশি না বেজান আরো জোরে খুশি না বেজান আমরা খুশি না বেজান বাবা আর কেউ আছেন আমার পরে এখন আজানের টাইম নাই এটা পাগলামি হ্যাঁ জিকির হবে ইনশাআল্লাহ জিকির হইতো নি ওকে নীরব থাকেন না মুখ বন্ধ করেন 5 সেকেন্ডে মুখ বন্ধ করেন 5 সেকেন্ডে 1 সেকেন্ডে আস্তে চুপ থাকেন না কথা বলতে পারেন কি নীরব থাকেন একটু মহব্বতে জিকির করবেন ইনশাআল্লাহ আর জোরে কোন ইনশাআল্লাহ আল্লাহ একটু মহব্বতে জিকির করেন সেখানে অনেক ওলিদের সম্মান গাইব বলেন
আল্লাহ 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 কই আবার কই যাও আস্তে লাইন সোজা করছেন বই বেচ্ছ দাও সব যে এই এত শান যে শুনছেন এটা কিন্তু আমার মুড়ি দেখছেন না গজল যে টানছে তাইরির রূপ এলাকে হারে আসছি এই গজলের এই বইটাতে অনেক শান আছে তো আপনারা তো অনেক সময় শান মিলাইতে পারেন না কত রে বাইডি 50 করে আমি তো বলছি 100 বুঝি বেটা 50 টাকা করে ইনশাল্লাহ নিয়ে যাবেন আপনার আম্মাও পড়লে খুশি হবে ইনশাল্লাহ কয়টা বই আনছো যাও সব বেচ চালাও এটি দেন একটু জিকির করেন আর লাগতো না আল্লাহ 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 আস্তে এই শুনেন লাইন সোজা হয়েছে দেখেন লাইন সোজা হইলে তা আবার ওটা 5 মিনিটে শেষ হইব আর লাইন সোজা না হইলে 1 ঘন্টা শেষ হইতো না আরো বিশৃঙ্খলা লাগবে ঠিক না বাবা আর একটা দাওয়াত দিয়া দেই মার্চের 4, 5, 6 ঢাকা এয়ারপোর্ট সিভিল এভিয়েশনে হজ ক্যাম্পের সাথেই এয়ারপোর্ট 3 দিন ব্যাপী দাওয়াত ইসলামের সুন্নতে ভরা ইজতেমা আপনারা সবাই সবান্ধবে ঈমানি দায়িত্বে জিকিরের মাধ্যমে সুন্নতি তরিকায় সুন্নতি নিয়ম অনুযায়ী সুন্নতকে পালন করার প্রতিশ্রুতি নিয়ে আপনারা ইনশাআল্লাহ ঢাকায় যাবেন এটা আপনাদের কাছে অনুরোধ রইল সবাই কন্যা ইনশাআল্লাহ আগামী 27 ফেব্রুয়ারি আমি আসব জালালপুর হুজুরের গ্রাম না ইনশাআল্লাহ সবার দাওয়াত করছি সবাই থাকবেন সালাউদ্দিন তুর্কি সাহেব থাকবেন আর অনেকে থাকবেন আর আগামী 12 তারিখে পুরসায় আসব 9 তারিখে পাবই এবং পুরসাই রবির বাজার 12 তারিখে পালপুর বানুগাছনগর 18 তারিখ মার্চের 6 তারিখ কমলগঞ্জ আসতে আছে কি লাইন সোজা হইছে চলবো সবাই মহব্বতে জিকির করেন আল্লাহ 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 পাগল মন একবার আর বাবলি না রে তোর হইব রে মাওরাউন মাশাআল্লাহ তুই মরিলে সঙ্গের সাথী পাইবি রে একজন পাগল মন মাশাআল্লাহ একবার আর বাবলি না রে তোর হইব রে জিকির কর মজবাস কে লাগে ফারস তুই আল্লাহ 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 মনরে হঠাৎ দেখি দিন রাগিলে এ বাসি দিব তোমার গলে বিশেষ করিব এ তাহিরির জীব মাশাআল্লাহ তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল মোহন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ একবার আর বাবলি না রে তোর হইব রে মাওরাউন মাশাআল্লাহ মনরে এই বন্ধু বান্ধব আছে যত জানা যায় যাবে শত শত আধার ঘরে কেউ তো যাবে না মাশাআল্লাহ তুই মরিলে সঙ্গের সাথী তুই মরিলে সঙ্গের সাথী আমার নবী নুরি তোর পাগল মোহন মাশাআল্লাহ একবার আর বাবলি না রে তোর হইব রে মাওরাউন মাশাআল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরা
ঘুমাসে না নয়ন আমার বলিবা মুর্শিদকে মোহনে মাশাআল্লাহ আমার বলিবা মুর্শিদকে মোহনে মাশাআল্লাহ আল্লাহ 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 বুলাম নাইজা হা করেছি তোমারি দরবারে বুলাম নাই গো মা কহ দিয়া নিও গো কোলেতে মাশাআল্লাহ মায়া যদি লাগের মুর্শিদ রাইকো মায়া নজর আমার বলি বাগ দয়াল কে মনে আমার বলি বা মুর্শিদ কে মনে মাশাআল্লাহ তোমার প্রেমে বইরা বইরা অন্তর হইল ছাই তোমার প্রেমে কাদিয়া কাদিয়া রোজনি কাটাঙ্গাই মাশাআল্লাহ সমাজে যেই যাবল সারে বহনা প্রেমে জীবন আমার বলি মুর্শিদকে মনে মাশাআল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসনা আমার বলি মুর্শিদকে মনে হে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকর বলি আলহামদুলিল্লাহ লাইনটা কি সোজা হইছে মানুষ বেশি তো লাইন হবে না মানুষ যেহেতু হবে বেশি হইছে এদের লাইন হবে না আপনারা এভাবেই তাবারক দিতে হবে আপনারা কি উঠবেন না তো চলবে ইনশাআল্লাহ আপনারা কেউ উঠেন না তাই চলবে ইনশাআল্লাহ আমি এখন কানে শুনি না কি বলতেছো কি জিকির বাজান আচ্ছা শুনেন একটা কথা বলি এগুলা কি ভালোবাসা কি ভালোবাসা না হুজুর একবার বলতে বলতে আপনি মইরা যান ভালোবাসা এটাই ভালোবাসা এই তাবারক দিবে কে দোয়ায় হাত তুলতেছি এই দোয়ায় হাত তুলতেছি তাবারক দাও ओ जिसके लिए महफिल काउनाइन सजी है फिर दूसरे बड़ी जिसके वसीले से बनी है ओ हाशिमी मक्की ओ हाशिमी मक्की मदनी कुल अरबी है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है ओ मेरा नबी मेरा नबी ओ मेरा नबी है अहमद है मुहम्मद है वही खत्म रसूल है मखदूम मुरब्बी है वही वाली कुल है उस पर की नजर उस पर ही नजर सारे
जमाने की लगी है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है ओ मेरा नबी है कोई जा হ্যাঁ পিছন দিতে দেন খুশি তো আজ দিতে দিছি এই একটা মজার খবর আছে শুনেন একটা কথা বলি এই একটা মজার খবর আছে আজকে কমুনি আমি যখন গড়ে রেস্টে ছিলাম এই শামসুদ্দিন সাহেব আছে না আমার কাছে আইন না কিছু টাকা দিছে দিয়ে আমার একটা হুজুর আগামী বছর মাহফিলে ডায়েরি করেন আমি তো মাহফিলই বসছি না কয়টা অ্যাডভান্স দিছি অ্যাডভান্স আমি কি মাহফিলই তো করছি না কে অ্যাডভান্স দিচ্ছেন আগামী বছর এই তারিখে আই তুই আমি তো তৈরি অ্যাডভান্স পাইছি আমার জায়গা কয়টা কোনটা তা আসলে খুব আশিক মানুষ আপনারা নবীর পাগল এই এলাকায় যখন আসি মনে করি আমার নিজের এলাকায় আসছি আমি যে কথা বলি আমাকে কি বিনদেশি মনে হয় পরদেশি মনে হয় আমি আপনাদের ঘরের ছেলের মতো মনে হয় ঠিক কিনা বলে শুধু আপনার মতন মারতাম পারি না বুঝেননি আপনারা দোয়া চাইছে বুরহানুদ্দিন সাহেবের পরিবারের সবার জন্য দোয়া চাইছে বুরহানুদ্দিন সাহেবের শ্বশুর শাশুড়ি নাজাতের দোয়া নাজমা বেগমের আব্বা আম্মা মাগফিরাতের জন্য সুলতানা পরিবারের বর্গের নাজাতের জন্য মঈনুদ্দিন আহমদ অসুস্থ দোয়া চাইছে এলাকাবাসীর সকল মুর্দারগণের জন্য দোয়া চাইছে আর যারা আজকের এই মাহফিলে সার্বিকভাবে সহযোগিতা করেছেন সবার জন্য দোয়া চেয়েছে আল্লাহ সকলের দোয়াকে কবুল করে এখন রাত্র বাজে 4:30 আজান হবে না এই জন্য আমাদের আজানের সময়টা সন্নিকটে যদি রাতে 10টা হইতো আজান দিতাম আমাদের আবেগ এটা বিষয় আছে ঠিক আছে আপনার কথা ঠিক আছে না এটা মানুষের বন্ধ তারপর কি পিছনে গেছে বাবা আপনারা যাই বলবেন আমি আর পারতাম না 12 মাসের গজল এটা দিতে 12 মাসের গজল আছে ও ওইটা ওই জায়গায় গেছি যে محرم صفر ربيع الأول ربيع ثاني جماد الأول محرم صفر ربيع الأول ربيع ثاني جماد الأول جماد ثاني رجب شعبان رمضان جماد ثاني رجب شعبان رمضان شوال জিলকদ জিলহজ 12 মাসের নাম 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 জেনে দেখো মনে রেখো হে মুসলমান এ জেনে দেখো মনে রেখো হে মুসলমান ঠিক কিনা বলো আদম থেকে নূহ নবী নূহ থেকে ঈসা নবী আদম থেকে নূহ নবী নূহ থেকে ঈসা নবী সবারই সেরা আমার নবীর নাম 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 জেনে দেখো মনে রেখো হে মুসলমান ঠিক কিনা বলো এই দুনিয়ায় আছে যত ভালোবাসার মানুষ যত এই দুনিয়ায় আছে যত ভালোবাসার মানুষ যত পাক পাঞ্জাতন ইমানের ইমান জেনে দেখো মনে রেখো হে মুসলমান জেনে দেখো মনে রেখো হে মুসলমান মুহররম সফর রবিউল আউয়াল রবিউ সানি জমাদিল আউয়াল জমাদিউ সানি রজব শাবান রমজান জমাদিউ সানি রজব শাবান রমজান শাওয়াল জিলকদ জিলহজ 12 মাসের নাম 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 জেনে দেখো মনে রেখো হে মুসলমান জেনে দেখো মনে রেখো হে মুসলমান জেনে দেখো মনে রেখো হে মুসলমান اللهم آمين
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় রাব্বুল আলামিন স্টেজে আসলাম 2 ঘন্টা হয়ে গেল রাত্র 4:30টা বেজে গেল একটা মানুষ লড়াচড়া করে নাই হাজার হাজার মানুষ প্যান্ডেল ভর্তি বাহিরে রাস্তাঘাট ভরপুর আল্লাহ যারা তোমার মহব্বতে আরামের ঘুম হারাম করে দিল গো আল্লাহ তুমি তাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও আয় রাব্বুল আলামিন মেহেরবানি করে তুমি আমাদের সবার জীবনের গুনাহগুলো maaf করে দাও আজকের মাহফিলের সভাপতি আমার ভাইয়ের চেয়ারম্যান সাহেব অনেক কষ্ট করে বসে আছে আল্লাহ যারা বুকে ব্যথা পিঠে ব্যথা গ্যাস্ট্রিক আলসার প্রেসার ডায়াবেটিস হার্টের সমস্যা দুনিয়ার ডাক্তার কবিরাজ বুঝি না নবীর মহব্বতে সব রোগ বিমার তুমি ভালো করে দাও জানি না কার জানে আব্বা নাই গো কার জানে আম্মা নাই ওই আব্বা আম্মার জীবন জিন্দেগি গুনাহগুলি maaf করে দাও আব্বা আম্মা যার শুই সে কবরে maaf করে দাও দয়াল নবীর খাতির বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জায়গায় সেই জায়গারি বন্ধু নবী মুস্তাফা কন্নাল্লাহ মাবুদ তুমি আজকের মাহফিল কবুল আর মঞ্জুর করে না আয় রাব্বুল আলামিন তুমি আমাদের এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত কবুল করো যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে এই জান্নাতের বাগান সাজাইছে আল্লাহ তুমি সবার দান তোমার দরবারে কবুল করো বুরহানুদ্দিন সাহেব তার পরিবারের জন্য দোয়া চাইছে বুরহানুদ্দিন সাহেবের শ্বশুর শাশুড়ির জন্য দোয়া চাইছে নাজমা বেগমের আব্বা আম্মার জন্য দোয়া চাইছে সুলতানার পরিবারের জন্য দোয়া চাইছে আল্লাহ এলাকাবাসী সকল মুর্দাদের জন্য দোয়া চেয়েছে আল্লাহ সবার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও আয় রাব্বুল আলামিন এই মাহফিলে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে এই জান্নাতের বাগান সাজাইছে আল্লাহ সবার খেদমত গুলো তোমার দরবারে কবুল করো মাবুদ আর আসতে পারি কি পারি না জানি না তুমি আমাদের সবার জীবনের গুনাহগুলি maaf করে দাও পর্দানসীন আমার মা বোনদেরকে তুমি maaf করে দাও স্বামীর খেদমতগার বানাইও পর্দাওয়ালি বানাইও মা ফাতেমার সঙ্গে জান্নাতে রাখি সম্ভবত মহিলাদেরকে তাবারক দেওয়া চলতেছে আমরা যদি আজকে তাবারক নাও পাই তোমার নামের জিকিরকে আজকে তাবারক বানাইয়া নিলাম আল্লাহ সবার অভাব তুমি দূর করে দিও সবার রোগ বিমার তুমি ভালো করে দিও আয় রাব্বুল আলামিন আমার ভাই বাবুল ভাই দোয়া চাইছে তুমি কবুল করো আল্লাহ আমার শামসুদ্দিন সাহেব সহকারে আল্লাহ যারা রয়েছে তারা পরিবারবর্গ আল্লাহ যারা হাত বানাইছে চেয়ারম্যান মহোদয় সহকারে তুমি মেহেরবানি করে গো তুমি সবার জীবনের গুনাহগুলি maaf করে দাও